ফের সম্প্রীতির বার্তা। মরহুম হালিম হালিমা কাপ 2025 ফুটবল টুর্নামেন্টে আমাদের লক্ষ্য একটাই, মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন, আমার দলের সেনাপতি অভিষেক ব্যানার্জি যে নির্দেশ, সেগুলো আমরা অক্ষরে অক্ষরে পালন করি। কারণ এই জঙ্গলমহল শিল্পের আমলে এদের এই যে খেলামেলা তো দূরে থাক, মানুষ ঠিকমতো খেতে শুতেও পেত না। কিন্তু আজকে দারুণ ভাবে মানুষের যে উদ্দীপনা, সেটা আপনারা মাঠে দেখলেন যে কি ধরনের মানুষের এখানে আগমন। কারণ একটাই জিনিস, এক মাস ধরে এই খেলাটি চলছে। আমাদের গ্যারাই উগ্রদূত ক্লাব এই খেলাটাই চালিয়ে আসছেন। এখন যেটা হচ্ছে 54তম এই ফুটবল প্রেমী মানুষরা আজকে দেখতে এলেন যে আমার খেলার মাঠে যেটা দেখলেন যে শুধু আমার দেশীয় নয়, বিদেশ থেকেও বহু প্লেয়ার এসে এই খেলায় অংশগ্রহণ করে। যে একদিন হলো আদিবাসী, একদিন মুসলিম, একদিন হিন্দু ভাই, অর্থাৎ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে নিয়ে দাতা লালন মিলন মেলা। এই মিলন মেলাতে সকল মানুষকে নিয়ে একসঙ্গে পথ চলার থাকবে আমাদের অঙ্গীকার, আর থাকবে লক্ষ্য মানুষের কাজ করা। ট্রফি থাকছে এবং তার সঙ্গে ফার্স্ট প্রাইজ যেটা আছে সেটা 1,66,666 টাকা। সেকেন্ড প্রাইজ যেটা সেটাও কিন্তু 1,22,222 টাকা। আকর্ষণীয় ট্রফি থাকছে কি খেলাটা হচ্ছে মোট 16টা টিম। এক কথায় জঙ্গলমহল বলতে বোঝায় পূর্ব বর্ধমানের আউশগ্রাম 2 নম্বর ব্লক এলাকা। লোকমুখে প্রচলিত একটা সময়ে প্রায় কয়েক কিলোমিটার জুড়ে এই জঙ্গলে ছিল অভাব। দীর্ঘ বাম আমলেও অভাবের থেকে মুখ ফেরাতে পারেনি জঙ্গলমহলের আউশগ্রাম 2 নম্বর ব্লক। 2011 সালে তৃণমূল কংগ্রেসের সরকার মমতা বন্দ্যোপাধ্যায় আসার পর থেকে ধীরে ধীরে উন্নত হতে চলেছে জঙ্গলমহল আউশগ্রাম। বর্তমানে আউশগ্রাম 2 নম্বর ব্লকের দায়িত্বভার গ্রহণ করেন শেখ লালন। একদা স্থানীয় মানুষদের সাহায্য সহযোগিতা করার সুবাদে গরিব দরদি এই মানুষটির নাম হয়ে ওঠে দাতা লালন। দাতা লালনের উদ্যোগে প্রায় 54 বছর ধরে চলে আসছে এই ফুটবলের টুর্নামেন্ট। আপনারা জানেন, আউশগ্রাম মানে জঙ্গলমহল, আউশগ্রাম মানে আদিবাসী সম্প্রদায়ের মানুষের বাস। স্বভাবতই এই এরিয়ায় ইয়াং জেনারেশন, নব যৌবন, তারা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তাদের সচরাচর খেলার মাঠে দেখা যায় না। স্বভাবত দাতা লালনের উদ্যোগে এই কয়েকদিন যাবত ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কয়েক লক্ষ মানুষের সমাগম হয়েছে। আজকে এই খেলার শেষে কয়েক ঘন্টার সেখানে অনুষ্ঠান নেবে, সেখানে আদিবাসী সম্প্রদায়ের মানুষরা সে অনুষ্ঠানটা পরিচালনা করবে। আগামীকাল যে সাংস্কৃতিক অনুষ্ঠানটা হবে সেখানে ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষরা সেটা পরিচালনা করবে। তারপরের দিন ফিল্ম আর্টিস্ট অর্থাৎ হিন্দু সম্প্রদায়, অর্থাৎ তিনি এখানে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির নজির সৃষ্টি করতে চলেছেন। দুজনে অক্লান্ত পরিশ্রম করে প্রতি বছরই আউশগ্রাম 2-এর এই মাঠের ময়দানে এলাকার মানুষদের মনোরঞ্জনের ব্যবস্থা করেন এবং মানুষকে যে আবার মাঠমুখী করার একটা প্রয়াস। এখনকার বেশিরভাগই দেখা যায় মোবাইলে মানুষ আবদ্ধ হয়ে থাকে, সেখান থেকে যে খেলা
টেনে নিয়ে আসার যে উদ্যোগ ব্যক্তিগত লালন সাহেবকে আমি ধন্যবাদ জানাই। খেলা এবং মেলা হচ্ছে একটা সনাতনী ঐতিহ্য। পাশ্চাত্যের ছোঁয়ায় আমরা হারিয়ে ফেলছিলাম আমাদের সনাতনী ঐতিহ্য। আমাদের সরকার ক্ষমতায় আসার পর আবার এই মেলা খেলা, অন্যান্য দেশে আমাদের হচ্ছে ঘোড়া নাচ, আদিবাসী নৃত্য, এগুলো সমস্ত লোকসঙ্গীত আস্তে আস্তে প্রাণ ফিরে পেয়েছে, এরা অনেকটা সমৃদ্ধ হয়েছে। আজকে আমরা লালনদার যে আজকে প্রথমে খেলা হলো ফুটবল টুর্নামেন্ট, মরহুম হালিমা যে স্মৃতি কাপ মেলা মানে হচ্ছে বহু মানুষের পায়ের ধুলো। যেখানে বহু মানুষের পায়ের ধুলো পড়ে সেখানে তীর্থক্ষেত্র বা পূর্ণক্ষেত্রে পরিণত হয়। এই পূর্ণক্ষেত্র বহু মানুষের ঢল নামবে, এটা আমরা আশা করি। The crowd is amazing. You see the crowd so amazing. Big crowd, nice crowd, and I thank the team also. Thank you so much. Follow. Now I say with me. Ami. Mate. Bhalobasi. Thank you so much. Thank you.